আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা খেলার উদ্দেশ্যে রওনা দিলাম পুরান বন্দর চৌধুরী বাড়ি সিরাজ শাহ দরবার মাজার শরীফের মাঠ। আজকের খেলাটা হচ্ছে সেমিফাইনাল খেলা, আর আমাদের এখান থেকে আজকে আমরা 3 জন খেলার জন্য গেছি, আমি, জুনায়েদ আর তুষার। কারণ এই খেলাটা হইতেছে গিয়া বয়স ভিত্তিক খেলা, 23 বছরের ভিতরে যারা আছে তারাই খেলতে পারে। 23 বছরের উপরে যারা আছে তাদেরকে খেলা নিষেধ, তাই জন্য আইডি কার্ড বা জন্ম নিবন্ধন নিয়ে মাঠে যেতে হবে। তা দেখি তারা মাঠে নামাবে। বলতে বলতে আমাদের গাড়িটা সিরাজ শাহ মাজারের গেটের সামনে চলে আসলো, আপনারা দেখতেই পারলেন। তো এখন আমরা গাড়ি থেকে নাইমা ভাড়াটা দিয়ে দিব, তারপর আমরা মাঠে প্রবেশ করে নিব। আপনারা আমার আগের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছিলেন, এই মাঠে একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছিল, আমরা এই মাঠটাতে খেলছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলাটা খেলতে পারছিলাম। আমরা সেমিফাইনালে ট্রাই বেকারে বাদ হয়ে গেছিলাম, তো আবারও চলে আসলাম অনেকদিন পর খেলাটা খেলার জন্য। আর আজকের খেলাটা কিন্তু সেমিফাইনাল খেলা। আশা করি সকলের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন, না হলে বুঝতে পারবেন না আজকের ম্যাচটা কারা জিতলো আর কারা উঠে গেল ফাইনালে। এখন আমরা মাঠে নেমে গেছি, তো এখন আমাদের রেফারি কিছু নিয়ম কানুনগুলো বলে দিবে, কারণ সেমিফাইনাল খেলা আর আমরা এই মাঠে খেলছি, তাই আমাদেরকে বেশি বলা লাগে নাই। আর আজকের ম্যাচের রেফারি করবে বাঘা সিরাজ, অনেকেই হয়তো তাকে চিনে থাকবেন, আর যারা যারা বাঘা সিরাজ ভাইকে চিনেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের খেলাটা যারা সরাসরি দেখছেন তারা তো কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের খেলাগুলো আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই মাঠটাতে কিন্তু তারা প্রতি বছরই টুর্নামেন্ট ছাড়ে, আমার পক্ষ থেকে তাদের জন্য ধন্যবাদ। কারণ এই টুর্নামেন্টটা ছাড়ার উদ্দেশ্য হলো মাদক থেকে যেন দূরে থাকতে পারে, এবং ফুটবল খেললে মন মানসিকতা যেমন ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে। তারা প্রতিবারই মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ মাদকে না আসক্ত হয়, খেলাধুলার প্রতি ভালোবাসা জন্মায়। তাদের এই উদ্যোগটা অনেক চমৎকার একটা উদ্যোগ। তাদের এই মাধ্যমে অনেকেই বিকালে খেলা দেখতে আসে, আর বিকালে যদি আজেরা থাকে তাহলে অনেকে অনেক বাজে নেশায় ঢুকে যায়, খারাপ আড্ডায় বসে যায়। খেলার মাধ্যমে থাকলে মনও ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, মাদক থেকে দূরে থাকা যায়। আমিও চাই যেন তারা প্রতি বছরই টুর্নামেন্ট ছাড়ে এবং মানুষদেরকে আগ্রহী করে, যাতে করে মানুষ খেলাধুলায় পছন্দ করে। তো আর কথা না বাড়িয়ে সকলে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর গোল হলে আমি আপনাকে জানিয়ে দেবো। মাথা নত হবে না কখনো, লড়াই চলবে অনন্ত, গোল হলে উঠে আওয়াজ, সবাই মিলে চিৎকার করে, hands up, shout loud, we make our whole team proud. সাধারণ থেকে উঠছি কিন্তু মাইন্ডসেট রয়্যাল, বুক ভরা কনফিডেন্স, গেম প্লে লয়াল, যত চাপই আসুক থামি না একদম, টিম ওয়ার্ক দিয়েই জিতি এটাই আমাদের ধর্ম, হার্ড ওয়ার্ক প্রতিদিন, নো স্লিপ নো রেস্ট, মাঠে নামলেই আমরা দিই our best, কোনো ভয় নেই ফোকাস শুধু উইন, ব্যাটল কিংস নাম born to shine within, চোখে আগুন এনার্জি নন স্টপ, প্রতিপক্ষ যত কঠিন হোক we never stop, জয় লক্ষ্য locked in our sight, battle kings ready for the fight tonight, ভয় নাই ডাউট নাই আমরা শুধু ফাইট চাই, এক দল এক স্বপ্ন, we shine like laser beams, battle kings, মাথা নত না কখনো, battle kings, লড়াই চলবে অনন্ত, গোল হলে উঠে আওয়াজ, সবাই মিলে চিৎকার করে, hands up, shout loud, we make our whole team proud, we never back down, yeah, we take the crown, goal, score, we always want more and more, fight, win, battle kings born to win, ঐক্য আমাদের পাওয়ার, বন্ডিং আমাদের শিল্ড, মাঠে নামলেই আমরা ডমিনেট দ্য ফিল্ড, সম্মান সবার জন্য কিন্তু ভয় কোনো নাই, ব্যাটল কিংস নামলেই পুরো মাঠ কাঁপায়, স্পিড আর স্কিলস। আমাদের দলের হয়ে প্রথম গোলটা করলো দীপ, আর দীপের গোলটা আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর যারা সরাসরি গোলটা দেখছেন তারা তো কমেন্ট করতে ভুলবেনই না, আর গোলটা 10-এ কত দিবেন তা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। রাত আমরাই লড়ি দিন আর রাত, no pain no gain, এটাই আমাদের রুল, lose the fear, play it cool, যত ঝড়ই আসুক দাঁড়িয়ে থাকি strong, battle kings এর energy all night long, রক্ত গরম চোখে আগুন, হার মানি না কোনোদিন, যত বাধাই আসুক সামনে we fight until we win, battle kings, এই না
এদিকে আমার বুলের মাধ্যমে একটা ফাউল হয়ে গেছে আর বিপরীত দল একটা ট্রাই বেকার পেয়ে ফেললো আর ফাউলটা একটু ডিয়ের সামনে হয়ে গেছে, তার কারণে বিপরীত দল ট্রাই বেকার করতেছে। তো দেখতে থাকেন আমাদের দলের গোলকিপার সামির কি ট্রাইফিকারটা সেভ দিতে পারে কিনা। আলহামদুলিল্লাহ বলতে বলতে সামির ট্রাইফিকারটা সেভ দিয়ে দিল। আর সামিরের ট্রাইফিকার সেভটা আপনারা দর্শক কত দিবেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমাদের প্রথম হাফের ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকলো। আমাদের প্রথম হাফে গোল সংখ্যা 2 আর প্রথম গোলটা দিয়েছে দীপ আর সেকেন্ড গোলটা আমি দিছি আর আমার গোলটা ভিডিওতে নেওয়া হয় না। আর আমাদের সেকেন্ড হাফের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমাদের সেকেন্ড হাফের ভিডিওটা দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর এই ছোট ভাইটার জন্য দোয়া করবেন যাতে করে আপনাকে রেগুলার বড় ভিডিও দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।